গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, বাকি কাজও সারা হয়ে গেছে। এবার এই যে রেডি হয়ে গেছি, এবার আমি একটুখানি বেরাবো। আজকে যেহেতু রামনবমী, তো আজকে একটুখানি ছেলেটা দিয়ে আসবো, তো ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরানো যাক। তো তারপর মন্দিরে চলে এসেছি। তো এটা আমাদের হনুমান মন্দির, তার সাথে রাম ঠাকুরও আছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়েছি, এবার বাড়ি যাব। এই যে বাড়ি ফিরে এসেছি, ফিরে এসে দেখছি যে ছেলের খুব রাগ হয়েছে। এই যে ওর দিদানোকে, ওকে শরীর ভালো না, দেখতে আসেনি বলে ওর খুব রাগ হয়েছে, ফোনে কথা বলবে না। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর টিফিন করব বলে এদিকে ময়দা মেখে নিয়েছি। তো মা আজকে বললো যে তরকারি খাবে না, খেতে ভালো লাগছে না, চা করতে। তা আজকে টিফিনে ওই চা আর পরোটা বানিয়ে নেব। আর এদিকে মা আনাজটাও কেটে দিচ্ছে, আজকে যেহেতু নিরামিষ হবে ওই জন্য। তো তারপরে এই যে পরোটাগুলো ভেজেও নিচ্ছি, আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তারপরে টিফিনটা খেয়ে নিলাম। তো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগের, মানে রামনবমীর দিনে। তো ভিডিওটা একটু লেটেই পোস্ট করতে হলো কিছু অসুবিধার জন্য। তো তারপর বেরিয়েছিলাম ইলেকট্রিকের বিল জমা দিতে। তো বিল টিল জমা দিয়ে বাড়ি ফিরলাম। ফিরে আগেই বিছানাটা তুলে নিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য। এত গরম, জানলাগুলোও খুলিনি, পর্দা ফেলা। তারপর চলে গেলাম ছাদে। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর শুকনো করতে দেয়া হয়নি। তো ছাদে এত গরম, এত রোদের তাপ। তো ছাদ থেকে চলে এসেছি ছাদে, আর ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড গরম আর রোদ ছিল। তারপর ছাদ থেকে এসে ভাবলাম ছেলেকে আর ওর বাবাকে একটু ডাব কেটে দিই। তো ওই যে ডাবটা কেটে নিলাম। আর পিছন দিকে মাই রান্না বসিয়ে দিয়েছে। আজকে বললাম না নিরামিষ, তো ওই জন্য বিউলির ডাল করেছিল, আর ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্তর তরকারি, আর আমের চাটনি করেছিল মা। তারপরে এই যে তোমার দাদাকে ডাবের জল দিতে এলাম। তোমার যেহেতু ও টিভি সার্ভিসিং করে, ওই বাড়ির টিভিটা একটু প্রবলেম হচ্ছে বলে ও ঠিক করছিল। তারপরে এই ছেলেকেও দিয়ে দিলাম। বদমাইশি করছে, ওর সাথে একটু খেলতে হবে। স্নান ধান করিয়ে দিয়েছি। তারপর এই দেখো ডাবটা কাটলাম, ডাবের ভেতরে বেশ মোটা হয়ে শ্বাস পড়েছে, তো ওই জন্য ডাবের শ্বাসটা চামচে করে তুলে নিচ্ছি। ছেলেকে বলছিলাম যে বাবু খাবি, ও খাবে না, তো ওই জন্য আমি আর মা খেলাম। তারপরে দেখো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরাও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মা দেখলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে, তো ওই জন্য ওইগুলো আগে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এদিকে ওই যে দিদি নাম্বার 1 হচ্ছিল, মা আর আমি বসে বসে দেখছিলাম। তারপর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো নিচে যাবো এবারে জল ভরতে, এদিকটা গুছিয়ে নিয়ে।
তারপর নিচে চলে গেছিলাম জল ভরতে। এই যে জল টল ভরে এসেছি, এসে ছেলে উঠে পড়েছে বলে ওকে একটু ভিজে গামছা করে গাটা মুছিয়ে দিলাম। মাথা গা দিয়ে যেন গরম তাপ বেরাচ্ছে, তো ওই জন্য গা মুছিয়ে দিলাম। এই যে গাটা ধুলাম, ধুয়ে ছেলেকেও একটু গা মুছিয়ে দিলাম ভিজে গামছা করে। তারপরে এসে একটু ছাদে, এত পরিমাণে গরম, ছাদে একটু হাওয়া দিচ্ছে। এই যে সোনা বাবা বসে আছে, দেখো শরীরটা একদম ভালো না, ওই জন্য কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু ভাল লাগছে না, ঘ্যান ঘ্যান করছে। এই জন্য ছাদে এসে এসো বাবা আমার কাছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যে তারপরে ও একটু দৌড়ি করে খেলা করে নিচ্ছিল, যেহেতু সন্ধেও হয়ে যাচ্ছিল নিচে নামতে হবে বলে। তারপর ওর বাবা ওকে একটা পাঁপড় ভাজার প্যাকেট নিয়ে এসে দিয়েছে, কাজে বেরিয়েছিল ফেরার পথে, তো খুব খুশি। তো ছাদ থেকে নেমে এসে চা করলাম, চাটা খেয়ে দেখি তারপরে কি করা হয় আর না হয়। তো চাটাই একটু মিষ্টি কম হয়েছিল, তো আমার মুখের অবস্থাটা দেখো, আমার চায়ে মিষ্টি কম হলে একটুও ভালো লাগে না। তো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো, টাটা।